নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 26/5 অর্থাৎ মে মাসের 26 তারিখ মঙ্গলবার নির্দিষ্ট এই দিনটি আপনার কেমন যাবে। পূর্বেই বলে রাখি, আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে হবে। মেষ থেকে মীন পর্যন্ত আমার এই আলোচনা। সর্বপ্রথম যদি আমি মেষ রাশিকে দেখি, তাহলে ফাটকার জায়গাটা নির্দিষ্ট এই দিনে 50-50 রয়েছে। কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান বা বৃহস্পতি রাহুর অবস্থান সেকেন্ড হাউস দ্বারা 11th হাউস, 6th হাউস, 10th হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে ফাটকার অপরচুনিটি প্রচুর আসবে। কিন্তু ফাটকার জায়গাটাই যে আমি যাচ্ছি, অনেক সময় না বুঝে যাব, অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাব, আবার অনেক সময় কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অহেতুক একটা চাহিদা নিয়ে আমি যাচ্ছি। তাই জন্য ফাটকার অপরচুনিটি এলেও সেই অপরচুনিটিটা গ্রহণ করা উচিত কি উচিত না, স্থান, কাল, পাত্র এবং সময় দ্বারা সেইটা কিন্তু বিবেচ্য। ইনকামের জায়গাটা যদি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বেশ ভালো। নতুন নতুন অপরচুনিটি আসার জায়গা, সোর্স অফ ইনকাম একাধিক হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট এই দিনে কিন্তু সঞ্চয়ের একটা মানসিক প্রবণতা মেষ রাশির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেটা কার্যকারী ভূমিকা গ্রহণ করবে কিনা সেটা আপনার ছক দ্বারাই বলা সম্ভব, কিন্তু সঞ্চয় নিয়ে একটা চিন্তাধারা, হ্যাঁ আমাকে সঞ্চয় করতে হবে, এই মানসিকতাটা কিন্তু আপনার মধ্যে থাকবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, দুর্দান্ত দিন, অত্যন্ত পজিটিভ দিন এবং স্যাটিসফাই হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেবল আমার ঊর্ধ্বে যারা রয়েছে, আমার কর্মচারী যারা, প্রফেশনাল অ্যাটাচমেন্ট, প্রফেশনালি বিহেভ করা, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। যারা আপনারা বিজনেস করছেন, আমি যেটা লক্ষ্য করতে পারছি, পার্টস রিলেটেড বিজনেস, ধাতব পদার্থ রিলেটেড বিজনেস, কাঁচা বা র ম্যাটেরিয়াল রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল রিলেটেড বিজনেস, স্পা, সেলুন, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, গহনা রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস, টেরিফিক। ব্যক্তিগত জীবনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক একটা উদ্বিগ্নতা বা দেখা যাচ্ছে আমার চাহিদা পরিপূর্ণ হচ্ছে না, মেন্টালি, ফিজিক্যালি, যে কোনো দিক দিয়ে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং একদম সিকিউর জোনে কিন্তু আমি কখনোই, আমি যদি আমার ব্যক্তিগত জীবনটা দেখি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মাস্তত, পিস্তত, জ্যাঠতত, মামাতত, কাকাতত, ভাই বোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বোন থেকে বা দিদি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকারা যারা পিতৃহারা, যাদের বাবা নেই, আজকের দিনে বাবার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আপনারা উপলব্ধি করবেন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গাটা বা কাম পরিপূর্ণতা নির্ধারক প্রেমের জায়গাটাই কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ বা আমি এমনি বিবাহ করতে চাই, তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে বৃষ রাশি, তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়,
এবং দক্ষিণ দিক থেকে যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট না করা হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, পূর্ব দিক এবং দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ কোণ কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 7 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা রং, হলুদ রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা কিন্তু পশ্চিম দিক। আর আজকের দিনে ভবিষ্যতের জন্য যদি আমি কোনো প্ল্যানিং করি তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে শুক্রবারটা কিন্তু একদম পজিটিভ বার নয়, বুধবারটা কিন্তু একদম পজিটিভ বার নয় এবং সোমবারটা কিন্তু একদম পজিটিভ বার নয়। তাছাড়া অন্যান্য বারে কিন্তু আমার যে প্ল্যানিং সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এইবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি অর্থাৎ মঙ্গলবার কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে আজকের এই দিনটিতে। ইনকামের জায়গায় কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু কলিগস বা সাবঅর্ডিনেট এবং আমার ঊর্ধ্বে যারা রয়েছে অর্গানাইজেশন বস, তারা আমাকে দিয়ে পরিশ্রম করিয়ে নিতে পারেন, কিন্তু সেখান থেকে খুব একটা স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ছোট গাড়ির বিজনেস যারা করছো, কৃষি দ্রব্য নিয়ে যারা বিজনেস করছো, বস্ত্র রিলেটেড বিজনেস যারা করছো, মেডিসিন রিলেটেড বিজনেস যারা করছো, প্রমোটার রিলেটেড বিজনেস যারা করছো, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস যারা করছো, তরল রিলেটেড বিজনেস যারা করছো, চামড়া রিলেটেড বিজনেস যারা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কাছের মানুষ অর্থাৎ আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কাছের আত্মীয় স্বজন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। নিঃসঙ্গ বোধ করতে পারো বা সামনের আমার কোনো প্ল্যানিং নেই, আমার সামনেটা কি হতে চলেছে বুঝতে পারছি না, ওই যাচ্ছি, আমার এই পথ চলাতেই আনন্দ, সেটাই কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু ব্যক্তিগত জীবনে সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট এই দিনটিতে কিন্তু প্রেম অভিশাপ, কেননা যে প্রেমটা করছি অহেতুক প্রেম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেমন, এবং ভুল করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা কদাপি করা যাবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখে শুনে বিবাহ অবশ্যই আজকের দিনে কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করা সম্ভব। পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ কিন্তু নেগেটিভ জায়গা, এবং মাথায় রাখার প্রয়োজন আছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা হলে কখনোই কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে কিন্তু এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা এরা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 4 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে নীল রং, কমলা রং, আকাশী রং এবং মেঠো কালার এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ।
আর যদি কোনো রকমের প্ল্যানিং করো তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, বিশেষ করে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবিবার এবং মঙ্গলবার যেন কখনো কোনো প্ল্যানিং করবে না। কোথাও যাওয়ার আছে, কোনো ভালো কাজ করার আছে, এছাড়া কিন্তু অন্যান্য যে বার, সেই বারগুলোতে তুমি তোমার প্ল্যানিং কি ইমপ্লিমেন্ট করতে পারো। কেমন? আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি, কেমন, মীন রাশি, ধনু রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের আলোচনায়। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ফাটকার জায়গাটা কিন্তু না বুঝে ইল্লিগেল অ্যাক্টিভিটিসে, বা দেখা যাচ্ছে ফাটকার জায়গাটাই আমি নিযুক্ত হয়ে গেলাম, আমি নিজেও বুঝলাম না, বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ফাটকার জায়গাটায় আমি নিজেকে নিযুক্ত করলাম, আমার অর্থকে নিযুক্ত করলাম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকাম হবে, ডেফিনিট ভাবে হবে, কিন্তু স্টেবল ইনকাম হতে চাইবে না। সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আমি সঞ্চয় করতে চাইবো, সঞ্চয় হয়তো করছি, হঠাৎ করে এমন কোনো দায় দায়িত্ব বা কাজ চলে এলো, তার ফলে দেখা যাচ্ছে যে আমার খরচ হয়ে গেল, সঞ্চয় হতে চাইলো না, বা ভুল কোনো প্রজেক্টে আমি কিন্তু আমার অর্থকে ইনভেস্ট করে দিলাম, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা বেশ ভালো, তার চাইতেও ভালো নির্দিষ্ট এই দিনে যদি আমি চাকরি পাওয়ার জন্য কোনো পরীক্ষা দিলাম, নিজেকে তৈরি করছি, নতুন চাকরিতে জয়েন করলাম, বা আমার চাকরি পরিবর্তন করলাম, অত্যন্ত পজিটিভ দিন। এই সময় কিন্তু ছোটখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে অহেতুক দেখা যাচ্ছে, অহেতুক লুস্টক করা, অহেতুক আমার ক্রোধ, মানে যাকে বলা যেতে পারে যে এই যে নিজের প্রতি কন্ট্রোলিং পাওয়ারটা, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। অহেতুক কারোর সম্পর্কে পরনিন্দা পরচর্চা করতে পারো, বা পরনিন্দা পরচর্চায় কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারো, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিজনেসম্যানদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কোন দ্রব্যের উপর যারা যারা তোমরা বিজনেস করছো, হ্যাঁ, তারপরে র মেটেরিয়াল পাইকারি বিজনেস, অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, হ্যাঁ, তারপরে মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছে, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, তরল রিলেটেড বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেলুন স্পা রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের জায়গা কিন্তু বা ব্যক্তিগত জীবনের জায়গা সেরকম ভাবে চরম খারাপ বা চরম ভালোর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। নির্দিষ্ট এই দিনটিতে কখনোই কিন্তু গৃহে যদি কোনো মূর্তি স্থাপন করা হয় ঠিক নয়, গৃহে যদি কোনো মূর্তিকে কোনো পুরোহিত বা ব্রাহ্মণ পুজো করে না করাই উচিত, বা মাথায় রাখার প্রয়োজন আছে এই দিন কিন্তু কখনোই নামগোত্র দিয়ে, নিজের নামগোত্র দিয়ে পুজো দেওয়া উচিত নয়। পীঠস্থানে গিয়ে কেমন নিজে পুজো করি, সেটাই কিন্তু বেস্ট। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই নির্দিষ্ট এই দিনটি কিন্তু কোনো জলাশয়ের কাছে বা জলাশয়ের আশেপাশে বা জলাশয় কেন্দ্রিক ভ্রমণস্থানে ভ্রমণ করা একদম উচিত নয়। ঊর্ধ্ব পতনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করতে যেতে পারে।
দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। কেবলমাত্র মাথায় রাখার প্রয়োজন আছে যে পশ্চিম দিক এবং পূর্ব দিক থেকে যেন পাত্রপাত্রী ফাইন্ড আউট করা না হয়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্কট রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা কখনো যেন ফাইন্ড আউট না করা হয়। তাহলেই কিন্তু প্রেমজ বিবাহ করা যেতে পারে এবং দেখে শুনে বিবাহ নিয়েও কিন্তু আলাপ আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি মূলত কিন্তু পশ্চিম দিক থেকেই আমি যেটা দেখতে পাচ্ছি, বি অক্ষর, সি অক্ষর, ডি অক্ষর, এম অক্ষর, এন অক্ষর, ও অক্ষর এবং এস অক্ষর এবং জে অক্ষর থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। পশ্চিম দিক থেকে এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু সাদা রং, লাল রং একটু ফেড হালকা, নীল রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। আর যদি কোনো প্ল্যানিং করে থাকো ভবিষ্যতের জন্য, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতিবার, বৃহস্পতিবার, রবিবার এবং সোমবার ছাড়া অন্যান্য কোনো বারে কিন্তু সেই যে তোমাদের প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট করো। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এইবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি কেমন যাবে। আমি যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, টেরিফিক, এক কথায় টেরিফিক, সফলতার জায়গা, সোর্স অফ ইনকামটা বেড়ে যাওয়ার জায়গা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে বা ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইনকামের জায়গাটা টেরিফিক। সার্ভিসের জায়গাটা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যেন কোন রকমের মানে ওই মন দেওয়া নেওয়ার জায়গায় না চলে যাই বা ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা যেন না হয়, বা কাউকে ভীষণ বিশ্বাস করে বসকে নিয়ে কোনো কথা বললাম এমন যেন না হয়। কেননা তোমরা নিজেরাই বুঝতে পারবে সার্ভিসের জায়গাটা নির্দিষ্ট এই দিনটাতে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। বস, অর্গানাইজেশন, সংস্থার একটা হাত কিন্তু আশীর্বাদ স্বরূপ তোমার মাথার উপর থাকবেই থাকবে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, পার্টস রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম কোন জিনিসের উপর বিজনেস, তেমন অত্যন্ত পজিটিভ। কন্ট্রাকচুয়াল বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, সাপ্লায়ারদের ক্ষেত্রে, ব্রোকারদের ক্ষেত্রে, তারপর বস্ত্র রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, ইনভেস্টারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো সেটা পজিটিভ হয়ে রয়েছে। ট্রান্সপোর্ট রিলেটেড অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তরল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শেয়ার ট্রেডিং ভেরি ভেরি কসাস এবং কনসাস। রেস্টুরেন্ট বিজনেস অত্যন্ত পজিটিভ। হোটেল বিজনেস ভেরি ভেরি কসাস এবং কনসাস। গহনা রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, স্পা রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস টেরিফিক, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশন থাকবে। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা আর একটু বাড়াবার প্রয়োজন আছে। এই প্রবণতা হ্রাসের জায়গা লক্ষ্য করতে পারছি। ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বাড়ির বয়স্ক মানুষদের অসুস্থতার জায়গা লক্ষ্য করতে পারছি। মেয়েদের মহিলা গঠিত রোগের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান, এবং শাশুড়ি মা বৌমার সাথে কিন্তু একটা ঠান্ডা লড়াইয়ের জায়গাও লক্ষ্য করতে পারছি। এমনিতে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকবে, বরং যাদের দেখা যাচ্ছে সেপারেশনের জায়গা বা আস্তে আস্তে সম্পর্কটা দূরে চলে যাচ্ছিল, তারা কিন্তু আবার কাছে আসবে।
বিশ্বাসের জায়গা আবার মজবুত হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গা টেরিফিক, টেরিফিক প্রেমের জায়গা। প্রেমজ বিবাহ নিয়ে এই দিন অবশ্যই আলোচনা করতে পারো, দেখে শুনে বিবাহ নিয়ে এই দিন অবশ্যই আলোচনা করতে পারো। শুধু মাথায় রাখবে যে মিথুন রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যেন না হয় উত্তর দিক এবং পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে যেন পাত্রপাত্রী ফাইন্ড আউট না করা হয়। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে, ভেরি ভেরি কসাস। ডি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 3 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু লাল রং, হলুদ রং, কমলা রং এবং আকাশী রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি, দিকের দিক দিয়ে মোটামুটি সব দিকই কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, দিকের জায়গা থেকে যে খুব একটা নেগেটিভ হয়ে রয়েছে তা নয়। শুধু দক্ষিণ দিকটা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বাদ বাকি প্রত্যেকটা দিক থেকে সার্বিক অর্থে কিন্তু খুব একটা নেগেটিভ অবস্থান নেই। কেবলমাত্র বিবাহের ক্ষেত্রে যে দিকগুলো অফ করতে বললাম সেই দিকগুলো যেন অফ করা হয়। আর বারের দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি সামনে কোনো প্ল্যানিং করছি তাহলে অবশ্যই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি কেবল একটি বার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার চলে আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি অর্থাৎ মে মাসের 26 তারিখ মঙ্গলবার কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনটিতে ফাটকার জায়গাটা একদম ভালো নয়। ফাটকার অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার ডিক্রিজ হয়ে যাবে। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, পুরোটাই কিন্তু সবই ওয়েস্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গাটা একদম পজিটিভ নয়। ইনকামের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন মারাত্মকভাবে ঘটবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সঞ্চয় হবে নাই বলা যেতে পারে। 20% সঞ্চয় হবে, 80% বেরিয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা বা ইগো প্রবলেম, এইগুলো কিন্তু আমাকে ব্যর্থ করে দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে কর্মচারী, সাবঅর্ডিনেট বা কলিগসদের সাথে প্রফেশনাল বিহেভ কিন্তু আমি করব না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি ধাতব বিজনেসের জায়গা, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গা, পাইকারি রিলেটেড বিজনেসের জায়গা, অনলাইন রিলেটেড বিজনেসের জায়গা, হ্যাঁ, তারপরে হচ্ছে ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গা, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গা, প্রমোটারি রিলেটেড বিজনেসের জায়গা, ব্রোকারি রিলেটেড বিজনেসের জায়গা, মাটি রিলেটেড বিজনেসের জায়গা, তরল রিলেটেড বিজনেসের জায়গা, মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক হয়ে রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে কিন্তু বিশেষ করে বিবাহিত যারা পুরুষ নারী তাদের মধ্যে কিন্তু সারাক্ষণ একটা ঠোকাঠুকির ব্যাপার থাকবে, হ্যাঁ, মান অভিমানের জায়গা থাকবে, অল্পতেই দেখা যাচ্ছে কথা কাটাকাটির জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নব্য বিবাহিত যারা, এই দিন কিন্তু এমন কিছু ঘটতে পারে তার ফলে কিন্তু হঠাৎ করে আমি আমার স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সবচেয়ে কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে। কমন ফ্রেন্ড, আমার স্ত্রীরও বন্ধু, আমারও বন্ধু, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মঙ্গলবার দিনকে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
আমার সব বন্ধুরা প্রেম করছে, আমিও প্রেম করব, তাই জন্য প্রেম করছি, বা প্রেম করা মানে আমার সুরসুরি যাচ্ছে, সেটাকে নিবৃত্তিকরণ, সেক্সুয়াল যে চাহিদা সেটাকে নিবৃত্তিকরণের জন্য প্রেম করছি। প্রেমের মর্মার্থ, যথার্থ প্রেম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না। প্রেম থেকে বিবাহের জায়গাটা কদাপি কিন্তু আজকের দিনে আলোচনা করা যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক এবং উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বিশেষ করে আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 1 সংখ্যা, শুভ সংখ্যা 5 সংখ্যা, 10 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে সাদা রং, হ্যাঁ, নীল রং, কমলা রং, হলুদ রং, একটু ডিপ হলুদ রং, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, শুভ দিক কিন্তু অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করা যায়, শুভ দিক সেরকম ভাবে কিন্তু যদি আমি খুব ভালো মতন দেখি, উত্তর দিক, উত্তর পশ্চিম কোনটা কিন্তু শুভ হচ্ছে। তাছাড়া দিক দিয়ে কিন্তু যদি দেখা যায় খুব একটা শুভত্ব বহন করছে না। উত্তর পশ্চিম যে কোনটা, সেই কোনটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর আমি যদি কোনো ভবিষ্যতের প্ল্যানিং করি তাহলে ডেফিনিট ভাবে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনিবার, রবিবার, বুধবার, শুক্রবার এই বারগুলোকে অ্যাভয়েড করা উচিত। বাদ বাকি বারগুলোতে কিন্তু আমি যদি কোনো প্ল্যানিং করি সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনটিতে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। এইবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি, অর্থাৎ মঙ্গলবার 26শে মে কেমন যাবে। ফাটকার জায়গাটা যদি লক্ষ্য করা যায় বেশ ভালো, কিন্তু ফাটকার টেন্ডেন্সিটা অত্যধিক, বা ফাটকার উপর নির্ভরশীলতার জায়গাটা অত্যধিক আমি লক্ষ্য করতে পারছি। কর্মের উপর কিন্তু জোর দিতে হবে, তবে ফাটকা থেকে অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। ইনকামের জায়গাটার ফ্লাকচুয়েশন, ইনকামের জায়গায় সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ সময়, যারা চাকরির পরীক্ষা দেবে, চাকরির জন্য তৈরি হচ্ছে, ট্রান্সফার বা দূরবর্তী স্থানে, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সরকারি বা সরকারি তুল্য চাকরির জায়গাটা কিন্তু ততটা পজিটিভ নয়। সংস্থা, অর্গানাইজেশন, বস, এরা কিন্তু মানে এদের ফেভারে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা থাকবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেডিসিন রিলেটেড বিজনেস, ছোট গাড়ি, বড় গাড়ি রিলেটেড বিজনেস, হ্যাঁ, বস্ত্র, খাদ্য, রেস্টুরেন্ট, স্পা, সেলুন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ইনভেস্টরদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে। টেলিকমিউনিকেশন রিলেটেড, পারফর্মিং আর্ট, মিডিয়া রিলেটেড, সেলস মার্কেটিং রিলেটেড অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভুল বোঝাবুঝি বা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা অনেক বেশি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে যেতে পারে, খুব কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বন্ধুরা কুবুদ্ধি দিতে পারে, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ির সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু 26শে মে মঙ্গলবার প্রেমের জায়গাটা একদম পজিটিভ নয়, একদম পজিটিভ নয়, জাস্ট ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিচ্ছু নয়। প্রেমজ সম্পর্ক, বৈবাহিক গ্রুপের জন্য যে আলাপ আলোচনা, সেটা আজকের দিনে কখনোই করা যাবে না। কন্যা রাশির দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আজকের দিনটি আদর্শ, সেটা আমি লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে।
হ্যাঁ, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা হলে কখনোই বিবাহ নিয়ে কিন্তু আলোচনা করা যাবে না। যেমন শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, সবচেয়ে বেশি এস অক্ষর দিয়ে যাদের নাম এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, সাদা রং এবং সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আর যদি আমি ভবিষ্যতের কোনো প্ল্যানিং করে থাকি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু বুধবার শনিবার অত্যন্ত সঠিক বার। এই মানে আমি যে প্ল্যানিংটা করছি সেই প্ল্যানিংটা আমি ইমপ্লিমেন্ট করব কিন্তু এই দুটি বারেই। কন্যা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন কিন্তু কন্যা রাশি থেকেই, বৃষ রাশি থেকেই এবং মীন রাশি থেকেই। কেমন? এইবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি কেমন যাবে? ফাটকার জায়গাটা বেশ ভালো, তবে মেন্টালি ফাটকা থেকে কিন্তু অকস্মাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইনকামের জায়গাটা টেরিফিক, সোর্স অফ ইনকাম একাধিক হতে পারে, কিন্তু মাথায় রেখো যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, বা কেউ তো দেখতে পাচ্ছে না, টেবিলের নিচ থেকে খাম চালাচালি করে ফেললাম, বা যে কোনো ভাবেই হোক ইলিগেল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হয়ে গেলাম, অনৈতিক কোনো কাজকর্ম করলাম, কেউ দেখলো না, কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে নির্দিষ্ট সেই দিনটিতে না হোক পরবর্তীকালে কিন্তু তার ব্যাড রিফ্লেকশন আসবেই আসবে তোমার জীবনে। অনৈতিক কোনো কাজ করা কিন্তু কখনোই যাবে না, অবৈধ কোনো কাজ করা কিন্তু কখনোই যাবে না, ইলিগেল কোনো কাজ করা কিন্তু কখনোই যাবে না। তুমি যদি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে এবং যে সফলতাটা চাইছো তার উপযুক্ত হয়ে তুমি যদি কাজ করো, তাহলে আজকের দিনে কিন্তু আমরা সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বুঝি, তাহলে ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। কিন্তু সোর্স অফ ইনকামটা একাধিক হওয়ার জায়গা, যে আমার যে মাদার ইনকাম, মূল যে ইনকাম, তার বাইরের যে সোর্স অফ ইনকাম গুলো, সেখান থেকে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস আসতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গায় বিঘ্ন ঘটবে। কেমন? তবে আমি এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি, যদি তোমার কোন রকমের ঋণ থেকে থাকে, ঋণ মুক্তির দিনটি কিন্তু আজকের দিন, মানে আজ থেকে হয়তো ঋণ মুক্তি হতে শুরু করলে আস্তে আস্তে। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অ্যাভারেজ। শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বসকে তুষ্ট করতে হবে, সাবঅর্ডিনেট সাপোর্ট না পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং তোমার পারফরমেন্স আজকের দিনে 100% তুমি দিতে পারবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনলাইন রিলেটেড বিজনেসের জায়গা, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গা, পানীয় রিলেটেড বিজনেসের জায়গা, হ্যাঁ, তারপরে বড় গাড়ি, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গা, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গা, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের জায়গা, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গা, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গা, চামড়া রিলেটেড বিজনেসের জায়গা, কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গা, এবং রেস্টুরেন্ট, হোটেল রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেসের জায়গা। যেমন ব্যক্তিগত জীবনের জায়গায় কিন্তু বেশ সাপোর্টিভ জায়গা, ভাই বোন, দাদা দিদি, বাবা মা, স্বামী স্ত্রী, এই সম্পর্কের মধ্যে কিন্তু সাপোর্টিভ সিস্টেম কাজ করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখবে, মাস্তুতো, পিস্তুতো, জ্যাঠতুতো, মামাতো, কাকাতো, ভাই বোন, দাদা দিদি বা এই ধরনের আত্মীয় থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ির লোকজন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। দূরের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। পাড়া পড়শির মধ্যে দুই একজন এমন থাকবে
যে কিন্তু ঘর ভাঙার চেষ্টা করবে। ঘর ভাঙার চেষ্টা করবে কিন্তু তোমার ফ্যামিলি ফ্রেন্ড, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অকস্মাৎ তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রেমের জায়গাটা কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমি যদি প্রেমিক হই তাহলে প্রেমিকার জায়গাটা কিন্তু বেশ ভালো, সাপোর্টিভ সিস্টেম কাজ করবে। প্রেম নিয়ে অবশ্যই কিন্তু আলোচনা আমি করতে পারি। উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ যেন না হয়, এবং বিশেষ করে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে, এবং দেখে শুনে বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পাচ্ছি উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 3 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বাদামি রং, গোলাপি রং এবং অ্যাশ কালার এবং হলুদ রং শুভ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক। আর যদি আমি কোনো প্ল্যানিং করি তাহলে কিন্তু শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার, শনিবার এবং বুধবার কিন্তু শুভবার, বাদবাকি বারগুলো কিন্তু অশুভ বার। কেমন? আর তুলা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কিন্তু মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। এইবার আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই দিনটিতে কর্মই শেষ কথা হবে, ফাটকার জায়গাটা পজিটিভ নয়। তবে এই দিনটিতে কিন্তু ইনকামের যে জায়গাটা, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে এবং স্টেবল ইনকামের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের প্রবল প্রচেষ্টা করলেও সঞ্চয় সেরকম ভাবে কিন্তু করা সম্ভব হবে না। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি বসের সাথে কথা কাটাকাটি হতে পারে, বা বসের কথা আমি শুনলাম না, ইগনোর করলাম, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এমনিতে সার্ভিসের জায়গাটা খুব একটা খারাপ নয়। কর্মের পরিবেশ তোমার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, এবং রিয়েল বন্ধু কিন্তু তুমি কলিগসদের মধ্যে পাবে। অপোজিট সেক্স থেকে কিন্তু কর্মক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে খেলা রিলেটেড যে কোনো বিজনেস সরঞ্জাম আর কি রিলেটেড, দৈনন্দিন জীবনে লাগে এমন প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গা। হ্যাঁ, তারপরে হচ্ছে র মেটেরিয়াল পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, অনলাইন বিজনেস, সাপ্লায়ার বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, প্রমোটারি বিজনেস, গহনা রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট খাওয়া রিলেটেড বিজনেস, হ্যাঁ, স্পা রিলেটেড বিজনেস, আমি যেটা লক্ষ্য করতে পারছি তরল পানীয় রিলেটেড বিজনেস, গ্যাস রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস টেরিফিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমজ যে সম্পর্ক, প্রেমজ যে সিচুয়েশন আজকের দিনে একদম পজিটিভ নয়। কেবল না, ভুল একটা মানুষকে আমি আমার প্রেমিক বা প্রেমিকা হিসাবে চয়ন করে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ মানে কি বলবো বিলিফ সিস্টেম, ওয়েস্ট অফ ইমোশন, সমস্ত কিছু নষ্ট করে ফেলবো। সুতরাং বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখে শুনে বিবাহ নিয়েও কিন্তু আজকের দিনে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে পশ্চিম দিক এবং উত্তর দিক থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। হ্যাঁ, শত্রুতার জায়গা বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, হ্যাঁ, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 2 সংখ্যা, 6 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা কিন্তু পূর্ব দক্ষিণ যে কোণ। শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টকটকে লাল রং, সবুজ রং
কমলা রং, হ্যাঁ অত্যন্ত বাদামি রং, অত্যন্ত পজিটিভ। শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি আমি, শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ যে কোণটা সেটাই কিন্তু শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। আর পূর্ব দক্ষিণ কোণ, আর যদি কোনো প্ল্যানিং থাকে শুভ বার যেটা লক্ষ্য করতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে আমি যেটা 6963 শুভ বার কিন্তু এক্ষেত্রে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তুলা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। এবার চলে আসা যাক ধনু রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট আজকের দিনটি কেমন যাবে। ফাটকার জায়গাটা টেরিফিক, ফাটকা থেকে অর্থনৈতিক সফলতার জায়গা, ফাটকা থেকে অকস্মাৎ অনেক প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা বেশ ভালো, আমি যে অবস্থায় রয়েছি আমার অবস্থার অনুপাতে কিন্তু বেশ ভালো। সঞ্চয়ের জায়গাটা কিন্তু ডিক্রিজ করবে। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অহেতুক আর্গুমেন্টে যেন জড়িয়ে না পড়ি। কলিগস থেকে সাপোর্টের জায়গা নাও পাওয়া যেতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্ট এবং আমার মান মর্যাদা অস্তিত্ব এবং সবচেয়ে আমার ফেম, হ্যাঁ এই রেসপন্সিবিলিটি, এইগুলো কিন্তু মারাত্মক বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি মাটি রিলেটেড বিজনেস, প্রোমোটারি রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, সাপ্লায়ার রিলেটেড বিজনেস, কেমন ইনভেস্টারদের বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ড রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, পানীয় তরল রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, কমিউনিকেশন রিলেটেড বিজনেস এবং রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, সেলুন রিলেটেড বিজনেস, হ্যাঁ অত্যন্ত পজিটিভ, মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের এক কথাই কিন্তু টেরিফিক। প্রেমজোর ক্ষেত্রে কিন্তু টেরিফিক। প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু উত্তর দিক যেন কখনো না হয়। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশি এবং তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, শত্রুতার জায়গা বিশেষ করে কিন্তু উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং এস অক্ষর দিয়ে, হ্যাঁ ওয়াই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি 1 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি সবুজ রং, কমলা রং, হ্যাঁ সবুজ রং, কমলা রং, পিঙ্ক কালার কিন্তু অত্যন্ত শুভ, এটাও আমি লক্ষ্য করতে পারছি। এবং মেঠো কালার, অ্যাশ কালার অত্যন্ত শুভ রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক। আর শুভ বার যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার এবং রবিবার। আর ধনুরাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা প্রয়োজন যে সমস্ত রাশি থেকে, সেটা হচ্ছে বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি থেকে। এইবার চলে আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের। আমি যদি মঙ্গলবারটি খুব ভালো মতন লক্ষ্য করি 26শে মে, ফাটকার জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়, তবে ইনকামের জায়গাটা কিন্তু, সোর্স অফ ইনকামের জায়গাটা, নতুন অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটাও বেশ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। পারফরমেন্সের জায়গাটা ডিটোরিয়েট করতে পারে। পরিবার বাড়ি থেকে দেখা যাচ্ছে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয়েছে, সেটাকে আমি মাথায় নিয়ে বহন করলাম এবং তার ফলে আমার পারফরমেন্স ঠিক হলো না, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মস্থানে শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, আমাকে নিয়ে কিন্তু গসিপ হতে পারে আজকের দিনে। যেমন বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ধাতব বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, তরল রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, প্রোমোটারি বিজনেস,
হ্যাঁ, আর ব্রোকারি বোধহয় বললাম, টেরিফিক জায়গাটা। ব্যক্তিগত জীবনে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার জায়গা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং মতান্তর মরান্তর একজনের সাথে আরেকজনের সারাক্ষণ খুটখাট লেগে রয়েছে, এবং সন্তান থেকে কিন্তু পারিবারিক মর্যাদা হানির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ক্লোজ আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বন্ধুত্বের জায়গা থেকে শত্রুতার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। প্রেম করছি, বিয়ে করব, আবার দেখে শুনে বিবাহ করব, উভয় ক্ষেত্রেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম উত্তর, হ্যাঁ দক্ষিণ দিক, 9-6, দক্ষিণ দিক কখনো যেন না হয়, দক্ষিণ দিক কখনো যেন না হয়। আর মকর রাশির জাতক জাতিকাদের বলবো, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা কখনো যেন না হয়। সে প্রেম করেই বিয়ে করি আর দেখে শুনেই বিয়ে করি, যদি এই জায়গা থেকে সরে আসা যায়, তারপর কিন্তু আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে পারি, কথা এগোতে পারি। শত্রুতার জায়গাও যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক থেকে, হ্যাঁ, সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 10 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি কালো রং, হ্যাঁ, বাদামি রং, পিঙ্ক কালার এবং কমলা রং, বেগুনি রং অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। আর মকর রাশির জাতক জাতিকারা কোনো প্ল্যানিং করছে, তাহলে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু শুক্রবার, শনিবার এবং বুধবার। যেমন মকর রাশির জাতক জাতিকারা মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস যেন অবশ্যই হয়। এইবার চলে আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা কিন্তু টেরিফিক, সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক, ফাটকার জায়গাটা টেরিফিক। শুধুমাত্র অন্যের উপর ডিপেন্ড করে সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি ডিটোরিয়েট করে যায়, তাহলে কিন্তু ফাটকার জায়গাটা পজিটিভ হবে না। আর মেন্টালি ফাটকার জায়গাটাও কিন্তু পজিটিভ নয়। যদি ফিনান্সিয়ালি ফাটকার জায়গাটা দেখি তাহলে টেরিফিক। ইনকামের জায়গাটা যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, টেরিফিক। নতুন মানে কি বলবো, নতুন সোর্স অফ ইনকামের জায়গা, নতুন অপরচুনিটির জায়গাটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা কিন্তু বিন্দুমাত্র হতে চাইবে না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন অপরচুনিটি আসার জায়গা। কিন্তু কর্মস্থানে প্রেম, প্রীতি, ভালোবাসা বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, আমার যে অবস্থান সেখান থেকে আমাকে কিন্তু ডিটোরিয়েট করতে পারে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ম্যানেজের ক্ষেত্রে কিন্তু পার্টস রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, প্রোমোটারি রিলেটেড বিজনেস, কমিউনিকেশন রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস, স্পা রিলেটেড বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবন কিন্তু কুম্ভ রাশির ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আজকের দিনে কিন্তু অনেক অজানা তথ্য সামনে আসতে পারে, পর্দা ফাঁস হয়ে যেতে পারে। তাই জন্য কোনো অনৈতিক কাজকর্ম বা অবৈধ কোনো কিছুর সাথে যদি আমি যুক্ত থাকি, সম্পর্কের সাথে যদি যুক্ত থাকি, আজকের দিনে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, শ্বশুর বাড়ি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, শ্বশুর বাড়ি থেকেও কিন্তু অবৈধ প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার যে ভাই বোন, মাস্তুতো ভাই মাস্তুতো বোন, এদের দ্বারা কিন্তু শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি একদম শুভ নয়। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং এম অক্ষর দিয়ে যাদের নাম এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 11 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি কালো রং, অ্যাশ কালার, যেমন বাদামি রং, বেগুনি রং এবং সবুজ রং এবং ডিপ হলুদ রং।
শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করে তাহলে বৃহস্পতিবার রবিবার ছাড়া যে কোনো বারে কিন্তু সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি থেকে, কর্কট রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে। এইবার চলে আসা যাক মীন রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটি কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। ফাটকা থেকে প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি ফাটকার জায়গাটা কিন্তু ড্যামেজ করতে পারে। তাছাড়া ফাটকার জায়গাটা বেশ ভালো, জেনে শুনে ফাটকার জায়গা এবং লিগেল ফাটকার জায়গাতেই তারা যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা না কি হয়ে যাবে, মারাত্মক ফ্লাকচুয়েশনের জায়গা। সিদ্ধান্ত গ্রহণ, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এইবার যদি দেখা যায় সঞ্চয়ের জায়গাটা কিন্তু চেষ্টা করব, কিন্তু সঞ্চয় হবে না। সার্ভিস খুঁজছি তাদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক। সার্ভিস ছেড়ে আমি অন্য আরেকটা সার্ভিসে জয়েন করলাম, টেরিফিক। আমি বেসরকারি কোনো চাকরি করছি, যেখানে জন্মেছি যে রাজ্যে, তা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছি, বা দেখা যাচ্ছে আমি বাইরের দেশে গিয়ে কাজ করছি, অন্য দেশে গিয়ে কাজ করছি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ। বেসরকারি আইটি সেক্টর অত্যন্ত পজিটিভ, সরকারি ক্ষেত্র কিন্তু একদম পজিটিভ নয়, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। বেসরকারি সেক্টরে কিন্তু আবার চাকরি হারাবার ভয়, ব্লেম পাওয়ার ভয়, এবং অন্য কেউ দোষ করলো সেই দোষ তাকে দেয়া হলো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মান সম্মান হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, ছোট গাড়ি রিলেটেড বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, হ্যাঁ, তরল পানীয় রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ড রিলেটেড বিজনেস, ব্রোকারি, ইনভেস্টার, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। চামড়া রিলেটেড, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা প্রেম বা প্রেমজন বিবাহ নিয়ে আলোচনা একদম পজিটিভ নয়। মীন রাশির জাতক জাতিকাদের দেখে শুনে কিন্তু বিবাহের জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। উত্তর পশ্চিম কোণ যদি না হয় এবং যদি মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা না হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 1 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ রং, কমলা রং, টকটকে লাল রং এবং সাদা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আর আজকের দিনে পরবর্তীকালের জন্য কোনো যদি প্ল্যানিং করি তাহলে রবিবারটা কিন্তু সবচেয়ে পজিটিভ বার। সেই বারে কিন্তু আমি যে চিন্তা ভাবনা করছি সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।